সিনেমার পর্দা থেকে সরাসরি রাজনীতির ময়দানে এসেই প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার থালাপতি বিজয়। আর এতেই তামিলনাড়ুর দীর্ঘদিনের প্রথাগত রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন ঝড়। সিনেমার রূপালী পর্দা পেরিয়ে সরাসরি ভোটের ময়দানে নেমে চমক দেখিয়েছেন বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কাজাগম নির্বাচনের শুরুতেই এগিয়ে রয়েছে বিপুল সংখ্যক আসনে। এই উত্থানে দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতির চিত্র এক নিমিষেই বদলে যাচ্ছে। শাসক দল দ্রাবিড় মুন্নেত্র কাজগম আর বিরোধী পক্ষ এআইএডিএমকে উভয়ই এখন বিজয়ের প্রভাবে ব্যাপক চাপের মুখে। নির্বাচনী ট্রেন্ড অনুযায়ী বিজয়ের দল এগিয়ে রয়েছে 100-রও বেশি আসনে। যেখানে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন, সেখানে প্রথমবারই ম্যাজিক ফিগারের মতো এত কাছাকাছি পৌঁছানো এই সুপারস্টারের জন্য এক বড় সাফল্য। অন্যদিকে এআইএডিএমকে জোট 78 আসনে এবং ডিএমকে 50 আসনে এগিয়ে রয়েছে, যা রাজ্যটির চিরাচরিত রাজনীতিকে এক কঠিন ত্রিমুখী লড়াইয়ে রূপ দিয়েছে। বিজয় নিজেকে প্রতিটি তামিল পরিবারের সদস্য হিসেবে তুলে ধরে প্রচারণা চালিয়েছেন। শাসক দলকে সরাতে তার দেওয়া হুইসেল রেভলিউশনের ডাক ভোটারদের মধ্যে এক ধরনের আবেগ ও প্রত্যাশা তৈরি করতে সক্ষম হয়েছে। তার এই কৌশল অনেককে 1991 সালে জয়ললিতার সেই ঐতিহাসিক নির্বাচনী লড়াইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। বিজয় নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2টি আসন, পেরাম্বুর এবং পূর্ব তিরুচিল্লাপল্লী থেকে, যেখানে শ্রমজীবী ও সংখ্যালঘু ভোট ব্যাংক তার প্রধান শক্তি। কোনো বড় জোটে না গিয়ে সরাসরি প্রতিষ্ঠিত দলগুলোর বিরুদ্ধে লড়াই করা বিজয়ের জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ। তবে তিনি স্পষ্টভাবে ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে তার আদর্শগত শত্রু এবং ডিএমকে রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল বেশ আলাদা। স্নাতকদের জন্য মাসিক ভাতা, নারীদের আর্থিক সহায়তা, বিয়েতে স্বর্ণ ও শাড়ি উপহার এবং সময়মতো সরকারি পরীক্ষা নেওয়ার অঙ্গীকার তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। বিশ্লেষকরা মনে করছেন, একজন অভিনেতা থেকে বিজয় এখন তামিলনাড়ুর আগামী দিনের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন। আহসান হাবিব বাপ্পি, রাইট নিউজ টিভি, ঢাকা।